দেশের বাঙালিদেরকে, আমাদের দেশের বাংলাদেশের জনগণকে, যারা বাংলাদেশকে ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে। কিছু সংখ্যক জামাতের লোকজন ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে ভালোবাসে, এটা 100% শিওর। প্রত্যেকটা বাংলাদেশিকে বলবো যে আপনারা এই ধরনের শব্দ দ্বারা কষ্ট পায়েন না, তাদের প্রতি ঘৃণা রাখেন, প্রচণ্ড ঘৃণা রাখেন, যারা বাংলাদেশ কিভাবে দিনের পরে দিন নষ্ট করে দিচ্ছে। আমাদের দেশ থেকে বাউল সঙ্গীতকে ব্যান করা হইতেছে, আমাদের দেশের সমস্ত কিছু থাকবে। কেউ রক গান গাইবে, কেউ র্যাপ গান গাইবে, কেউ বাউল গাইবে, কেউ আধুনিক গান গাইবে, কেউ রবীন্দ্রনাথ গাইবে, কেউ নজরুল গাইবে, সমস্ত কিছুই চলবে। এগুলো সমান্তরালভাবে যখন চলবে তখনই না হচ্ছে একটা সমৃদ্ধ দেশ হয়। কিন্তু সেটাকে যখন কেউ নষ্ট করতে চায় বা সেখানে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় বা সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন রাখে, তার মানে হচ্ছে তার ঝামেলা আছে। যদি একজন ব্যক্তি সে নাস্তিক হয়, আল্লাহকে না মানে, আল্লাহর কথা না শুনে, আল্লাহ যে সমস্ত কথা বলেছেন তার নির্দেশ ফলো না করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি যথার্থ সম্মান করতে না চায়, সেটার জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট নন? এই যে চিন্তাটা করা যে আল্লাহকে অসম্মান করছে বা ধর্মকে অবমাননা করছে, অদ্ভুত লাগে না? যে যে আল্লাহ তাআলা এই পুরো জাহানকে সৃষ্টি করছে, যার ইশারায় একটা গাছের পাতা নড়ে না, পুরো এই জাহানের যে মালিক, এই পুরো বিশ্বময় একদম ক্ষুদ্র থেকে শুরু করে সমস্ত কিছুর মালিক হচ্ছে যিনি, তাকে অপমান, এই শব্দটা বলা চলে? মানে এটা কি বলা যায়? এটা কি সম্ভব? এটা কি মানে এটা পসিবল? এটা কি বিলিভেবল? মানে আল্লাহকে অসম্মান করবো মানে আমরা কারা? আমরা কি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা কি আল্লাহর বরাবর? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা তার সৃষ্টি, আমরা তাকে কিভাবে অপমান করব বা ধর্মকে কিভাবে অবমাননা করব? এই সমস্ত কিছু একটা ভ্রান্ত ধারণা। এ ধরনের নামকরণ করে, এ ধরনের কথা বলে যা শুধুমাত্র মানুষকে কষ্ট দেয়া, মানুষের সম্পদ লুটে নেয়া, মানুষের শান্তিকে বিনষ্ট করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ, যেটা হচ্ছে জামাত ইসলাম করতেছে। আপনারা যদি শয়তানকে সরাসরি কখনো না দেখে থাকেন, প্লিজ আপনার জামাতের দিকে তাকাবেন। জামাত হচ্ছে একদম জলজ্যান্ত শয়তান। আপনাদের নিশ্চয়ই জানেন যে ইবলিশ হচ্ছে মাথা ঝুঁকে নাই, মানে শয়তানদের যে প্রধান, সে মাথা নিচু করে নাই মানুষের কাছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শয়তান বা ইবলিশ বানাই দিছে। এক্স্যাক্টলি হচ্ছে জামাতের আমির বা জামাত ইসলাম, এরা হচ্ছে এক্স্যাক্টলি জলজ্যান্ত শয়তান, ইবলিশ, যারা হচ্ছে সত্যের কাছে মাথা নত করতে চায় না, যারা হচ্ছে মানুষ, যে মানুষগুলোর যে মাটি, মানুষের কথা বাদ দিলাম, যে মাটিতে জন্মেছে, যে মাটির ফসল খাচ্ছে, সেই মাটিকে যে অস্বীকার করে, যে মাটিকে সে সম্মান করে না, সে তো নিশ্চয়ই মানুষ আর নয়। তাকে আপনি মানুষ বলবেন, তাকে আপনি বাঙালি বলবেন, তাকে আপনি বাংলাদেশি বলবেন, তাকে আপনি সংস্কৃতি শেখাবেন, তাকে আপনি ঐতিহ্য শেখাবেন, তাকে আপনি ইতিহাস বোঝাবেন, লাভ নাই, কিচ্ছু বলে লাভ নেই। এরা এগুলি বুঝবে না, কারণ এরা হচ্ছে ডাহা শয়তান, ডাহা ইবলিশ, শয়তানের রাজা। আমি তো বলবো যে আমি তো কখনো শয়তান সচক্ষে দেখিনি। আমি শয়তান দেখেছি শফিকের মধ্যে, যে আমাদের আমিরের মধ্যে, আমি শয়তান দেখেছি শিশির মনিরের মধ্যে, আমি শয়তান দেখেছি কি নাম বর্তয় কেরু খায়, কি নাম এটার, উকিল যে ব্যারিস্টার, এর মধ্যে, এগুলির নামও তো আমার মনে থাকে না। মানে জামাত ইসলামের যতগুলো লোকজন আছে এরা সব হচ্ছে জলজ্যান্ত শয়তান। আর কিছু নেতা কর্মী, জুনিয়র আছে, যারা কর্মীরা আছে, এদেরকে সাইকোলজিক্যালি এমনভাবে কাউন্সেলিং করছে যে এরা এখান থেকে বের হতে পারে না। এখন আপনি এদের সামনে সারাদিন, মানে সাদিক ক্যাম্প থেকে শুরু করে হাসনাত টাসনাত, এদের ক্যাটাগরিতে যারা আছে, জুনিয়ররা যারা আছে, এদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে এদেরকে আপনি সারাদিন আপনি যা বোঝাবেন, এরা এখান থেকে বের হতে পারবে না। টেররিস্টদেরকে যেভাবে হচ্ছে ব্রেন ওয়াশ করানো হয়, ওদেরকে একই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুতরাং এরা এই প্রশিক্ষণ থেকে বের হতে পারবে না। এদেরকে আপনি যত ভালো কথা বলেন, দেশের যত ভালো কাজের কথা বলেন, আঙুল দিয়ে ইতিহাস দেখায় দেন 71, ওদেরকে যদি আপনি গোলায়া তারপরে খাওয়ায় দেন ওষুধের মতো, এরা তারপরও বুঝবে না, কারণ ওদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে এতটা দিন ধরে। এই 17 বছর যখন ওদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এই নিষিদ্ধ সময় তারা হচ্ছে এই সমস্ত ছেলেপুলেদেরকে ব্রেন ওয়াশ করেছে। সাইকোলজিক্যালি তারা ড্যামেজ, তারা বাংলাদেশের জন্য না, তাদেরকে অন্যভাবে চিন্তা করতে, মানে চিন্তা করানো হয়েছে। তারা ওই চিন্তাধারা, ওদেরকে আমরা বুঝাইতে পারবো না। পুরা একটা জেনারেশনকে জামাত ইসলাম
নষ্ট করে দিছে। এই জন্য কিছুটা আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ কেন এদেরকে বুঝতে পারে নাই? আওয়ামী লীগের ভিতরে থেকে এরা রাজনীতি করেছে, কুৎসিত রাজনীতি করেছে, আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারে নাই। এই বিষয়ে আমি আওয়ামী লীগকে বলবো ডাহা বোকা, ডাহা হাদা, ডাহা গাধা একটা দল আওয়ামী লীগ। এরা মেধাশূন্য একটা দল, এদের মধ্যে মেধাবী লোকজন নাই। যারা বয়স্ক হয়ে গেছে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন মনে হয় রিটায়ার্ড নেওয়া উচিত, তাদের দল করার প্রয়োজন নাই। তারা বিদেশে পার্টি করে বেড়াক, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক। কিন্তু যারা জুনিয়র আছে, লাইক 35 থেকে 40-র মধ্যে যারা আছে, তারা যদি এখন আওয়ামী লীগকে টেক কেয়ার করে আমার মনে হয় বেটার। কারণ বৃদ্ধরা সব গন কেস, তাদের মধ্যে আর কিছু নাই। তারা দেশকে দেওয়ার মতো তাদের মধ্যে আর কিছু আমি দেখছি না। আমি এটা আওয়ামী লীগের জন্য বলবো। আর আমি অনেকগুলো ইতিহাস টেনে আনতে পারি এখন, আমি তাহলে আবার লীগের অনেক কিছু চলে আসবে, সেটা আলাদা একটা পার্ট। যেহেতু আমি বৈশাখ নিয়ে কথা বলতেছি, বৈশাখী থাকি। আপনারা কি আমাকে কিছু বলতে চান? অনেকে কমেন্ট করেছেন, কিন্তু সব কমেন্ট যদি আমি পড়ে ফেলি লাইভ 2-3 ঘন্টা হয়ে যাবে, যেটা ঠিক না। আজকে আমি ওকে, আমার সাজসজ্জা নিয়ে একটু কথা বলি। সরি, আমি আজকে একটু এক্সট্রিম সাজছি। আমি একটা কটন শাড়ি পরছি, আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করছে, মেয়ে ফ্রেন্ড টুম্পা। আর এটা নেপাল থেকে নিয়েছিলাম। এটা নেপালিদের ঐতিহ্য, মানে ওদের লোকাল কোনো নোসপিন। আর এই তো টিপ পরেছি, আর এই তো কি, এই তো জানি। এটা হচ্ছে আমার বৈশাখ। সকালে একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আমি আপনাদের জন্য একটা লাইভও করেছি। এই তো অনেকে আমাকে কি কি লিখছেন একটু পড়ি। ও, কাজল পড়েছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। সাকিব আহমেদ, অসাধারণ লুকিং। আচ্ছা, প্রশংসা এবং অপ্রশংসা দুটাকে আমি আপাতত অ্যাভয়েড করি। অনেকে আমাকে প্রশংসা করছেন, ভালো লাগছে আমাকে। যারা আমাকে বলছেন যে আমাকে খুব ভালো লাগছে, ইন্ডিভিজুয়ালি না পড়ে আমি সবাইকে বলছি, যারা আমাকে বলছেন আমাকে দেখে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবাইকে আবারও শুভ নববর্ষ। আর যারা আমাকে বকা দিচ্ছেন, বাইদানি লাগছে, এই শাহবাগী হ্যানত্যান, এ ধরনের যে কমেন্টগুলো করছেন, আপনাদেরকেও শুভ নববর্ষ। আজকে আমাকে আপনাদের দৃষ্টিতে যেটা লাগছে, আশা করছি কখনো আপনাদের যে চিন্তাধারা, যেই ফ্রেমে আপনারা চিন্তা করছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি এবং এই নববর্ষে আপনাদের জন্য আমি মানত করি যে আপনাদের কোনোদিন এই ফ্রেম থেকে যেন আল্লাহ আপনাদেরকে বের হওয়ার তৌফিক দান করে, অথবা এতটাই আপনাদেরকে ডাম্প করে ফেলে যে এর চাইতে আরো বেশি কঠিন এবং নোংরা কথা বলার সক্ষমতা অর্জন করেন।